নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, জল খাবার পর দুপুরে তো রান্না করব, তাই আমি হাঁড়ি মাজতে এসেছি। আর আমার হাঁড়ি মাজা হয়ে গেলে আমি লাউ তুলব, তার সাথে বাবা পুকুরে জাল দিচ্ছে, কি মাছ পড়বে আমি তোমাদের সেটা দেখাবো। তো বন্ধুরা, এখন চলো তাড়াতাড়ি করে হাঁড়িটা মেজে নিই। আর বন্ধুরা, অনেকে তো হাঁড়ি মাজলে সাবান দিয়ে হাঁড়ি মাজে, তো আমার সাবানে হাঁড়ি মাজতে ভালো লাগে না, ছাইয়ে হাঁড়ি মাজতে ভালো লাগে। সেই জন্য আমি যখনই হাঁড়ি মাজি ছাইয়ে মাজি। আর বন্ধুরা, অনেক দিন ধরে তোমাদের কমেন্টের নামগুলো বলা হয়নি, আজকে তোমাদের কমেন্টের নামগুলো বলবো, তো তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো। আর বন্ধুরা, আমার হাঁড়িটা মাজা হয়ে গেছে, চলো এখন পুকুরের জলে হাঁড়িটা আমি ধুয়ে নিই, তারপরে লাউ তুলতে যাব। আর বন্ধুরা, আমাদের এদিকে কদিন ধরে তো প্রচুর রোদ হয়েছিল, কিন্তু আবার আজকের মেঘলা হয়েছে। আর সকাল থেকে একটু ঝিমঝিম করে বর্ষাও শুরু হয়ে গিয়েছিল। আমরা যে উনান তৈরি করেছিলাম সন্ধ্যাবেলা ভিজে গেছে, ঢাকানো হয়নি, সকালবেলা উঠে আমি ঢাকিয়েছি। উনুনটা শুকনো করতে হবে, শুকনো না হলে উনুনে রান্না বান্না করে দেখাতে পারবো না। তো উনুনটা শুকনো হোক, তারপরে আমি তোমাদের ওই উনুনে রান্না বান্না করে দেখাবো। বন্ধুরা, আমার হাঁড়িটা ধোয়া হয়ে গেছে, এখন আমি হাঁড়িটা বাড়িতে রেখে দিই, তারপরে আমি লাউ তুলতে যাব। তো বন্ধুরা, আমি এখানে হাঁড়িটা রেখে দিয়েছি, আর 2-3টে মতো লাউ আছে, তাই হাতে নিয়ে আসতে পারবো না। একটা বালতি নিয়েছি, এই বালতিতে আমি লাউ তুলে নিয়ে আসবো। আর সেখানে জমা দিতে বালতি যাবে নিয়ে যাবো, বালতি খাবো। বুঝিছে এবারে আর বন্ধুরা, আমার লাউ তোলা হয়ে গেছে, লাউ আমি বাড়িতে রেখে দিয়েছি। তো এখন চলো বাবা কী মাছ ধরছে তোমাদের আমি দেখাবো। আর বন্ধুরা, বাবা জাল দিয়েছিল, একটা জাপানি পুঁটি পড়েছে আর অল্প চুনা মাছ পড়েছে। তো বাবা এখন জাল দিবে, আবার কী মাছ পড়ে দেখা যাক। আর বন্ধুরা, বাবা ওদিকে জাল ফেলেছিল, ওদিকে জালটা টানেনি, কারণ খেজুর গাছের মুড়া পড়ে আছে, লেগে যাবে, সেই জন্য বাবা জালটা এধার দিয়ে টানছে। আইসেন তো। আর বন্ধুরা, বাবা যে জাল দিয়েছিল জালটা টেনে নিয়েছে, তো জালে কোনো মাছ আসেনি।
আর বন্ধুরা বাবা যে জাল ফেলেছিল, হাফ জালটা গাছে উঠে গেছে, সেই জন্য মাছটা পড়েনি, না হলে মাছটা পড়তো তো বাবা আরেক পাটা জাল ফেলাবে। আর বন্ধুরা বাবা এখানে আরেক পাটা জাল ফেলাতে, দেখা যাক কি মাছ পড়ে। এখানে বড় খিরি রাস্তায় লাগে। আর বন্ধুরা বাবা যে জাল ফেলেছিল, বাবা জালে হয়তো অল্প কটা চুনা মাছ এসেছে। ওই এ মাছ আসছে, জল খাওয়া মাছটা বড় আসছে। চলো স্নান করেছি। আর বন্ধুরা দেখো একটা জাপানি পুঁটি পড়েছে আর অল্প কটা চুনা মাছ পড়েছে। তো এই মাছগুলো আমি তাড়াতাড়ি কুটে নিই, তারপরে রান্না বান্না করতে যাব। বন্ধুরা আমি মাছ কুটে ধুয়ে আমি রান্না করতে চলে আসলাম। আর আগে আমি ভাত হাঁড়িটা বসিয়ে নিয়েছিলাম, ভাত হাঁড়িটা আমার হয়ে গেছে। আর এখন আমি মাছ সম্রাবো। মাছে আমার লবণ মাখানো হয়ে গেছে, কিন্তু হলুদ মাখানো হয়নি। হলুদটা মাখিয়ে তারপরে মাছ সম্রাবো। আর আজকের আমি দুপুরে রান্না করব লাউ ভাজার মাছের ঝাল। আর মাছে আমি এখন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর বন্ধুরা আজকের আমি তোমাদের কমেন্টগুলো বলবো। আগে আমি কড়াতে তেল দিয়ে মাছগুলো উঠিয়ে দিই, তারপরে তোমাদের একটা একটা করে কমেন্ট আমি বলবো। কড়া গরম হয়ে গেছে, কড়াতে এখন আমি তেল দিয়ে দিচ্ছি। আর মাছগুলো এখন কড়াতে আমি উঠিয়ে দিচ্ছি। আর বন্ধুরা দেখো আজকের একটা বড় জাপানি পুঁটি পড়েছে। তো আমি জাপানি পুঁটিটাকে 4 পিস করে নিয়েছি। আর তার সাথে অল্প কিছু চুনা মাছ পড়েছে, এগুলো দিয়ে আজকে একটা সুন্দর রান্নাবান্না হবে। তোমাদের কমেন্টগুলো এখন বলছি। তোমরা অনেকে কমেন্ট করে বলেছিলে এই অবস্থাতে আমার মাছ কাটা উচিত না। তো বন্ধুরা আমি জানি না যে এই অবস্থাতে মাছ কাটা উচিত না কেন। তো তোমরা যদি কেউ জানো তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে। আর নিবেদিতা নন্দী স্ময় ব্লগ দিদিভাই কমেন্ট করে বলছিল এই উনুনে আমি খুব তাড়াতাড়ি রান্না করার ভিডিও দেখতে চাই। আর দিদিভাই দেখো আমাদের এদিকে প্রচুর বর্ষা হয়েছিল, উনুনটা ভিজে যাচ্ছে, শুকনো হচ্ছে না। তো উনুনটা শুকনো হোক, তারপরে আমি তোমাদের এই উনুনে রান্না করে দেখাবো। কবিতা ঘোষ দিদিভাই কমেন্ট করে বলল খুব সুন্দর উনান তৈরি হয়েছে, কিন্তু সামনের দিকে চৌকো করে কেটে না দিলে হাওয়া চলাচল করবে না, ফলে উনুনও জ্বলবে না। আর তাই শুকনো হওয়ার আগে সামনের দিকে নিচের অংশটা কেটে ফেলতে হবে। হ্যাঁ দিদিভাই তুমি ঠিক কথা বলেছো। এই যে উনুন দেখো সামনের অংশটা কেটে ফেলে দিতে হবে। আর সামনের অংশটাকে আমরা উনানের মুখ বলি। আর আজকের এই উনানের মুখটা আমরা কেটে দেব। আর বিউটি সর্দার দিদিভাই কমেন্ট করে বলছিল তোমাকে এই শাড়িটা পরে খুব ভালো লাগছে। দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর পায়েল দাস দিদিভাই কমেন্ট করে বলছিল দিদিভাই তোমার ভিডিও খুব সুন্দর, ভালো লাগে আমার নামটা নিও প্লিজ, আমার নাম পায়েল দাস। হ্যালো দিদিভাই তুমি কেমন আছো বলো। আর এখন তুমি কি করছো অবশ্যই কমেন্ট করে বলবে। আর বন্ধুরা বাদ বাকি নামগুলো পরে নিচ্ছি। এখন আমার মাছটা সম্রানো হয়ে গেছে, মাছটা আমি এখন উঠিয়ে নিচ্ছি। এই মাছগুলো উঠিয়ে নেওয়ার পর তারপরে আমি চুনা মাছ সম্রাবো।
এখন আমি চুনা মাছগুলো কড়াতে উঠিয়ে দিচ্ছি। আর বর্ণালী মান্নার দিদিভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য। হ্যালো দিদিভাই, তুমি কেমন আছো বলো, আর তুমি দুপুরে কি রান্না বান্না করছো অবশ্যই কমেন্ট করে বলবে। পুরো এই ছিল আজকের কমেন্ট। তো ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও।